ইয়াসির আরাফাত। ইতিহাসের পৃষ্ঠায় এমন কিছু নাম লেখা যারা এক জাতি, এক সংগ্রাম কিংবা এক স্বাধীনতার প্রতীক। তেমনি একটি নাম ইয়াসির আরাফাত। 1929 সালের 24শে আগস্ট মিশরের কায়রো শহরে জন্মগ্রহণ করেন মুহাম্মদ আব্দুর রউফ আল কুদওয়া আল হুসাইনি। তিনি পরবর্তীতে পরিচিত হন ইয়াসির আরাফাত নামে। ছোটবেলা থেকেই তিনি ফিলিস্তিনি জনগণের অধিকার আদায়ের জন্য নিজেকে নিবেদিত করেন। তার পারিবারিক শিকড় ছিল ফিলিস্তিনের গাজা শহরে। কায়রো ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করার সময় তিনি আরব জাতীয়তাবাদী আন্দোলনে জড়িয়ে পড়েন। 1950-এর দশকে তিনি ফাতাহ নামক একটি সংগঠন প্রতিষ্ঠা করেন, যা ফিলিস্তিনিদের স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামের পরিকল্পনা করেন। 1969 সালে ফিলিস্তিনি মুক্তি সংস্থা PLO-এর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেন আরাফাত। তার নেতৃত্বে PLO পরিণত হয় ফিলিস্তিনি জাতীয় স্বাধীনতা আন্দোলনের কেন্দ্র। 1974 সালে জাতিসংঘে ভাষণ। ইয়াসির আরাফাত জাতিসংঘে একটি ঐতিহাসিক ভাষণ দেন, যেখানে তিনি বলেছিলেন, আমার এক হাতে একটি বন্দুক, আরেক হাতে একটি জলপাই শাখা। দয়া করে জলপাই শাখাটি মুছে ফেলবেন না। এই বক্তব্য তার শান্তি ও সংগ্রামের ভারসাম্যের প্রতীক হয়ে ওঠে। 1993 সালে অসলো চুক্তি সইয়ের মধ্য দিয়ে ইয়াসির আরাফাত ফিলিস্তিনের জন্য স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা তৈরি করেন। এই ঐতিহাসিক চুক্তির জন্য 1994 সালে তিনি পান শান্তিতে নোবেল পুরস্কার। তবে তার পথ কখনোই সহজ ছিল না। শান্তি প্রতিষ্ঠার জন্য তাকে সহ্য করতে হয়েছে প্রচুর রাজনৈতিক চাপ এবং যুদ্ধের হুমকি। তিনি শুধুই একজন নেতা নন, ছিলেন ফিলিস্তিনের জনগণের জন্য তাদের স্বপ্নের দিশারি। তিনি সারা বিশ্বে প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছিল। তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন একটি জাতির মুক্তির জন্য। 2002 হতে 2004 সালের শেষ ভাগ পর্যন্ত আরাফাত ইসরায়েলি সেনাবাহিনীর হাতে তার রামাল্লার দপ্তরে কার্যত গৃহবন্দী হয়ে থাকেন। 2004-এর শেষের দিকে আরাফাত অসুস্থ হয়ে পড়েন এবং কোমায় চলে যান। আরাফাতের অসুস্থতা ও মৃত্যুর কারণ সুনির্দিষ্টভাবে প্রকাশ পায়নি। তেজস্ক্রিয় পদার্থ প্রয়োগে ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের নেতা ইয়াসির আরাফাতের মৃত্যু হতে পারে বলেছে সুইস বিজ্ঞানীরা। তারা ইয়াসির আরাফাতের দেহাবশেষের গবেষণার পর তার হাড়ে বিষাক্ত পেলোনিয়ামের সন্ধান পেয়েছেন। প্যারিসের একটি হাসপাতালে 2004 সালের 11 নভেম্বর মারা যান ইয়াসির আরাফাত। তখন মৃত্যুর কারণ হিসাবে বলা হয়েছিল তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল, কিন্তু তাকে হত্যা করা হয়েছে এমন বিতর্ক বেশ কিছুদিন যাবৎ চলে আসছিল। বিষ প্রয়োগে তাকে হত্যা করা হয়েছে এই সন্দেহ ওঠার প্রায় 8 বছর পর ইয়াসির আরাফাতের দেহাবশেষ কবর থেকে তোলা হয়। 1 বছর তাতে গবেষণার পর সুইস বিজ্ঞানীরা বলেছেন তার হাড়ে যে পরিমাণ পেলোনিয়াম নামে একটি তেজস্ক্রিয় পদার্থ পাওয়া গেছে তা মানবদেহের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে 18 গুণ বেশি। এখন নতুন করে তাই আবার বিতর্কের সূত্রপাত হয়েছে।